নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পের সমস্ত নতুন এবং পুরানো আবেদনকারীদের জন্য এই মুহূর্তে রয়েছে সব থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। কেননা আগস্ট মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আপনাদের কিন্তু 1-2 দিন আগে ঢোকা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তবে এই খবরটি তাদের জন্য যাদের কিন্তু আগস্ট মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। তো আপনারা কবে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে চলেছেন? তাছাড়া যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারী অনেকদিন ধরেই কিন্তু আবেদন করে আসছেন, এখনো পর্যন্ত আপনাদের কোনো রকম ভাবে সুরাহা হয়নি, অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি, যারা কিন্তু বারবার আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত টাকাটি পাননি, তারা কবে টাকা পেতে চলেছেন এই বার্ধক্য ভাতা প্রকল্পে? তাই বন্ধুরা, বার্ধক্য ভাতা সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জানাতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণের হতে চলেছে, তাই ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন এবং পুরানো সমস্ত সুবিধাভোগী আবেদনকারীদের জন্য কিন্তু এই মুহূর্তে উঠে এলো একটি নতুন আপডেট। কেননা বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের অ্যাকাউন্টে কিন্তু গত 1-2 দিন ধরে ধীরে ধীরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে। ইতিমধ্যে কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা সবার ব্যাংকের ধীরে কিন্তু সবার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তবে আজকেও কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রথম ধাপের টাকা কিন্তু পেয়ে গেছেন অনেকেই, অর্থাৎ অনেক জেলায় কিন্তু আজকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ছাড়া শুরু হয়েছে। বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীদের এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি, তো আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিছুদিন অপেক্ষা করুন। কেননা এই আগস্ট মাসের 15 থেকে 20 তারিখের ভেতরে কিন্তু সবার ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত প্রকল্পের টাকা ক্রেডিট করিয়ে দেওয়ার কথা কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া এখন একটু নিয়মেরও পরিবর্তন হয়েছে। আগে আগে দেখা যেত যে বার্ধক্য ভাতার ক্ষেত্রে নতুন যারা আবেদন করেছেন তাদের কিন্তু মাসের প্রথমে টাকা দেওয়া হতো, এমনকি যারা পুরাতন আবেদনকারী অর্থাৎ অনেক দিন ধরে টাকা পেয়ে আসছেন তারা কিন্তু মাসের শেষে টাকা পেতেন। কিন্তু এখন নিয়মের পরিবর্তন হয়েছে। এখন কিন্তু সমস্ত আবেদনকারীদের মাসের প্রথম সপ্তাহ থেকে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু ক্রেডিট করিয়ে দেওয়া হয়। তাই বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীর কিন্তু এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি, তাই বন্ধুরা আপনাদের বলবো আপনারা কিছুদিনের জন্য অপেক্ষা করুন। কেননা মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 15 থেকে 20 তারিখের ভেতরে কিন্তু সবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করিয়ে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তাই বন্ধুরা, যারা কিন্তু 2-3 বার ধরে আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি, আপনাদের অবশ্যই বলবো আপনাদের যদি স্ট্যাটাসটি অ্যাপ্রুভ থেকে থাকে, এমনকি যদি আপনাদের বার্ধক্য ভাতার যে লিস্ট রয়েছে সেখানে যদি নাম থাকে, তাহলে বলবো সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু শোনা যাচ্ছে পুজোর পরে অর্থাৎ অক্টোবর মাসের পরে কিন্তু আপনারা বার্ধক্য ভাতার টাকাটি পেতে পারেন। এমনকি যাদের কিন্তু স্ট্যাটাস এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি সেই সমস্ত আবেদনকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে সরাসরি এই মুখ্যমন্ত্রীতে ফোন করে আপনাদের সমস্যার কথাটি জানাতে পারেন, বা নতুন করে আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদনও করতে পারেন। আর যে সমস্ত আবেদনকারী এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করেননি, আপনারা চাইলে কিন্তু আপনাদের নতুন করে আবেদন করতে পারেন। কেন এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের কিন্তু নতুন করে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। তাই বন্ধুরা, আপনি যদি বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এমনকি যারা কিন্তু এখনো পর্যন্ত বার্ধক্য ভাতার টাকাটি পেয়ে গেছেন বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি পাননি, এমনকি কৃষক বন্ধু প্রকল্পের আপনাদের টাকা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা হয়েছে, বিভিন্ন রকমের সমস্যা ঘটিত কোনো কারণ যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই ছিল বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা জনিত নতুন তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।